হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা ছবি দেখলাম এবং সেই ছবিটা দেখে আমার মনে হলো যে রেকমেন্ড করা উচিত। ভালো ছবি অনেকেই খোঁজে, বিশেষ করে আজকাল মানুষের যেরকম টেস্ট হয়ে গেছে। আমরা সাধারণত সাউথের স্পেসিফিক কিছু রিজিয়ন থেকে সবসময় কমার্শিয়াল ছবি দেখি, কমার্শিয়াল স্টারদের থেকে ছবি দেখি, কিন্তু সেগুলো একঘেয়ে হয়ে যায়। সেখানে আজকালকার টাইমে আমি দেখেছি থ্রিলার ছবি দেখতে কিন্তু প্রচুর দর্শক পছন্দ করে, ইনক্লুডিং মি। আমি কিন্তু কমার্শিয়াল ছবি অবশ্যই সাপোর্ট করি, দেখি, হলে গিয়ে দেখি স্টার সুপারস্টারদের ছবি। কিন্তু ঘরে যদি কোনো সাবস্ক্রিপশন নিয়ে দেখতে বলা হয়, অথবা আমি যদি দেখি, যদি প্রেফারেন্স জিজ্ঞেস করো, থ্রিলার জনারটা কিন্তু আমার বেশ পছন্দই হয়। তো আমি সেরকমই থ্রিলার খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার কাছে ইউটিউবে আসে। আমি ইউটিউবে অনেক সময় সিনেমা আপলোড করে দেয় অ্যান্ড দেয় সেটা, আমার তো দেখাটা ফল্ট নয়, সেটা একরকম পাইরেসি হচ্ছে, সেটা আটকানো আমার মনে হয় স্ট্রিক্ট হওয়া উচিত গভর্নমেন্ট বা প্রোডাকশন হাউসের। বাট আমি যেটা দেখলাম, আমি এটা দেখলাম যে প্রোডাকশন হাউস থেকেই নিজেদের ইউটিউব চ্যানেলে অফিসিয়াল ছাড়া হয়েছে। তো আমি সেটা ঢুকে গিয়ে দেখি এবং আমি ছবিটা দেখি একজন সুপারস্টারের ছবি। এবং তিনি সাধারণত চেঁচামেচি করে, হইচই করেই সারা জীবন কাটিয়েছেন। একটা কমার্শিয়াল অ্যাকশন তার একটা অবতার রয়েছে। তো তার ছবি ইনফ্যাক্ট তার থেকে আনএক্সপেক্টেড, তার কেরিয়ারের অন্যতম, এটা আমি বলবো, বেস্ট ছবি। তার যদিও করার বিশাল কিছু ছিল না এই ছবিতে। তো ছবিটা নিয়ে আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে চুপ। ছবিটা নিয়ে আমি কথা বলছি। মাস্ট ওয়াচ আমি বলবো, যারা দেখোনি, যারা এখনো দেখোনি, হয়তো অনেকেই দেখে ফেলেছে, এত ভিউজ এবং পপুলার ছবি, ওতে দুলকার সালমান রয়েছেন, তো অনেকেই হয়তো দেখেছো। বাট আমি দেখলাম, আমি অনেকদিন আগেই আমার দেখার ইচ্ছে ছিল যখন রিলিজ হয়েছিল, বাট এই টাইপের ছবি সেরো ধরনের শো পায় না, আর বিশাল হইচইও হয় না। আমি ট্রেলার দেখেই আমার ভালো লেগেছিল। বিশেষ করে যারা, আমি যে জনারে এখন ঢুকে পড়েছি ইউটিউব নিয়ে ভিডিও বানাতে, তাদের জন্যই ছবিটা তাদেরকে বেশি করে ভাবাবে। তো এই যে থিমটা আছে, যে সিনেমার ক্রিটিকদেরকে নিয়ে, ক্রিটিকদের ক্রিটিক, তো এই থিমটা ইটসেলফ একটা ইউনিক থিম, মানে এটা নিয়ে ভাবনার বাইরে আর কি, আমরা কোনোদিন ভাবতেই পারি না। এবং ছবিটার যে প্রেজেন্টেশন, যে অ্যাপ্রোচ, সেটা কিন্তু কোথাও না কোথাও আমাকে তো ভাবিয়েছে। আমি তো ভাবছিলাম যে কি করব, এ তো শত্রু বাড়াচ্ছি মনে হচ্ছে, কোন দিন কি হয়ে যায়, কখন এরকম সাইকো কিলার বেরিয়ে যায়, মানে আমাদের সব রিস্ক হয়ে যাবে আর কি। কতজন রয়েছে আমাদের এই কমিউনিটির, প্রত্যেকের ক্ষেত্রেই রিস্ক। তো সেই জিনিসটা ভাবছিলাম দেখতে দেখতে ছবিটা, যে কি করব না করব। আমি ভাবছিলাম, মানে আমাকে ভাবিয়েছে অ্যাকচুয়ালি। তো সেটা সবচেয়ে বড় দিক। তো ছবিটা ভালো, বলিউড অনুযায়ী ভালো। এবার যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে একদম সাউথের লেভেলে হলো কিনা, সাউথে আমরা প্রচুর দেখেছি। আহ, যারা কার্তির ছবি দেখো, বা আমি তামিলনাড়ু বলছি, তামিলনাড়ুতে প্রচুর থ্রিলার তৈরি হয় এবং থ্রিলার প্রচুর ভালো ভালো তৈরি হয়, লেভেলে লেভেলের, মানে সেটার থেকে আমি যদি বলি, অক্ষয় কুমারের কাঠপুতলি হয়েছে, বা প্রচুর ছবি রিমেক হয়েছে বলিউডে। তো এই ছবিটা প্রথমত রিমেক নয়। এবং এই ধরনের বলিউডে আমি তো ছবি দেখেছি বলে আমার মনে পড়ছে না। তবে বলিউডের লেভেলের বা তামিলের লেভেলের সেই টান টান ব্যাপারটাও নেই, সেই ইমোশনটা, সেই যে তুমি ঢুকে পড়ছো ভেতরে, সেটাও নয়। আমি সেটা বলবো না, আমি নেগেটিভটাও বলছি তোমাদেরকে। ভালো এই অনুযায়ী বলবো যে বলিউডে এরকম অ্যাপ্রোচ, এরকম একটা কনসেপ্ট, এরকম একটা থ্রিলার যেটা হয় না, এবং নিজস্ব গল্প, এরকম একটা ইউনিক একটা চিন্তা ভাবনা নিয়ে এগোনো, সেটা একটা ভালো দিক। অবশ্যই দেখো, আমি বলবো ছবিটা যারা দেখোনি, মাস্ট ওয়াচ, মানে দারুণ ছবি, তোমরা দেখো। কিন্তু যদি কম্প্যারিজনে যাও, সেই কম্প্যারিজনটাই যাবে না, কারণ সত্যি কথাই, তামিলে যখন আমি ছবিগুলো দেখি, তাদের যে অ্যাক্টরদেরকে নেওয়া হয়, কোনো গ্ল্যামার থাকে না, কোনো স্টার সুপারস্টার সেই থ্রিলারগুলোতে থাকে না। কিন্তু এমন ভাবে তারা তৈরি করে, যে টেনশনটা বিল্ড করে তারা, তো কোথাও না কোথাও আমিও চরিত্রের মধ্যে ঢুকে যাই, মানে আমি টেনশনটা ফিল করি, আমার মনে হচ্ছে যে আমি রয়েছি আমার আশেপাশে, আমি চরিত্র হয়ে উঠছি একটা। তো সেই জিনিসটা আমার মনে হয়েছে এখানে মিসিং অবশ্যই রয়েছে, সেটা নেই। সেই টান টান ব্যাপারটা বা সেই ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যাচ্ছে, সেটা নেই। এবং রিভিল তো হয়েই যাবে। তো ছবিটা অলরেডি দেখা, সেই কারণে এত কিছু বলছি। মানে কি হচ্ছে না হচ্ছে 40 মিনিটের মাথায় বা ইন্টারভালের আগেটা ওই টাইমটা রিভিল করেই দিচ্ছে। তো সেভাবে বানানো একটা অন্য প্যাটার্নে বানানো। তবে ছবিটা ভালো, ছবি দেখার জন্য ভালো ছবি। যদি একটা ভালো থ্রিলার খুঁজছো, বলিউডের থ্রিলার, তো চুপ ছবিটা তোমরা দেখতেই পারো। অনেকদিন হয়ে গেছে রিলিজ করা, এখন আমার বলা না বলায় কিছু যায় আসে না। সেই জন্য আমার মনে হয় যে আমি ডিটেলে আলোচনা করতে পারি বিষয়টা নিয়ে, তার নেগেটিভ এবং ভালো দিক সমস্ত মিলিয়ে। আদারওয়াইজ হয়তো আমি বলতাম না এত কিছু। তো যারা ভালো খুঁজছো তারা অবশ্যই ছবিটা দেখে ফেলো। যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কেমন লেগেছে। আমার ছবিটা ভালো লেগেছে বলিউড অনুযায়ী, কিন্তু এই যে জিনিসটা বললাম,
অবশ্যই তামিল থ্রিলার নয় এটা। তো সেই ইমেজ মানে সেইটা ইমোশনাল বন্ডিংটা সেইটা হয়ে যায়নি যে আমি ঢুকে পড়ছি গল্পের ভেতর।